বন্ধনে এতগুলো মানুষের করতে যে আসছে একটাই দাবি, সেটা হচ্ছে বাংলাদেশ শ্রম আইন 2006-এ যা যা দেওয়া হয়েছে, যেমন হাইকোর্ট অনুযায়ী গাড়ি রিকুইজিশন করা, সহজ শর্তে লাইসেন্স প্রদান করা, বিশালবাবু বিধান অফিস ও মহাসড়কের চালকদের জন্য বিশ্রামঘর 8 ঘন্টা যে অনুযায়ী কর্মঘটের বাস্তবায়ন এবং আরো যা নানা দাবি আছে, এই দাবিগুলো অ্যাজ পার ল আছে, কিন্তু আমাদের বাস্তবায়ন হচ্ছে না। এই জন্য এইসব যদি বাস্তবায়ন হওয়ার জন্য এটা আজকে মানববন্ধন একটা মেসেজ দিই পুরো বাংলাদেশকে, পুরো সরকারকে, যেন এইসব দাবি আমাদের শ্রমিকদেরকে যেন দেওয়া হোক। অনেক রিট হয়েছে, অনেক আইনগত স্টেপ নেওয়া হয়েছে, কিন্তু এগুলি এখনো কোনো ইমপ্লিমেন্ট হচ্ছে না আমাদের বাংলাদেশে। আজকে মানববন্ধন দিয়ে আজকে এখান থেকে প্রুফ করতে হবে আমাদের যে শ্রমিকরা যারা আছে তাদের জন্য পুরো বাংলাদেশ চলছে। শ্রমিকরা আমাদের মেরুদণ্ড, পুরো বাংলাদেশের মেরুদণ্ড। তাদের এই দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে, যেন আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারি ভবিষ্যতে। আপনার পুরো নাম বলেন, পদবি বলেন। আমার নাম ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, আমি একজন আইনজীবী, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। থ্যাংক ইউ। একটু বলবেন যে আপনারা যে মানববন্ধন করছেন, যে দাবিগুলো যদি পূরণ করা না হয় কি করবেন, আমাকে একটু ছোট্ট করে বলুন। ধন্যবাদ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি চট্টগ্রাম হালকা মরুযান চালক শ্রমিক ইউনিয়নের ব্যানারে। আমাদের আজকের যে দাবিগুলো, এগুলো আমি মনে করি আমাদের যৌক্তিক দাবি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয় থেকে যে দাবিগুলো আমরা এখানে পেশ করেছি, সবগুলো দাবি কিন্তু এখানে ঘোষণা করা হয়েছে, কিন্তু আজকের অদ্যপতি পর্যন্ত অন্যান্য যে সকল আইনগুলো ঘোষণা করা হয়েছে সেগুলো কিন্তু পাশ হয়েছে। ড্রাইভারদের ফাঁসির আইনটা কিন্তু পাশ হয়েছে, আপনারা জানেন। জরিমানার আইনটাও কিন্তু পাশ হয়েছে, সেটাও আপনারা জানেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, ড্রাইভারদের জন্য যে সুযোগ সুবিধাগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। আমরা আজকের এই মানববন্ধন থেকে জানিয়ে দিতে চাই, আমরা কি এই দেশের নাগরিক কিনা। যদি আমরা এই দেশের নাগরিক হয়ে থাকি, বাংলাদেশের অর্থনৈতিক চালিকা শক্তি হলো চালক। যেখানে 80 থেকে 85 লাখ চালক বাংলাদেশে পরিবহন থেকে শুরু করে, গণপরিবহন থেকে শুরু করে, প্রাইভেট সেক্টর থেকে শুরু করে তারা কর্মে নিয়োজিত আছে। তাদের দ্বারা বাংলাদেশ চলে। আজকে তাদেরকে পিছিয়ে রেখে বাংলাদেশ আগানোর কোনো সুযোগ আমরা নাই বলে আজকের এই মানববন্ধন থেকে আমি বলতে চাচ্ছি। আমি আরো বলতে চাই, আজকের যে দাবিগুলো আমরা জানিয়েছি, এই দাবিগুলো যদি অতি দ্রুত সম্ভব বাস্তবায়ন না করা হয়, আমাদের এই হালকা মরুযানের পক্ষ থেকে আমাদের ফেডারেশনের নেতৃবৃন্দদের নির্দেশ ক্রমে আমরা বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের অন্তর্ভুক্ত, আমরা ফেডারেশনের মাধ্যমে আরো বৃহৎ সংগঠন দিয়ে আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য আমরা পরবর্তীতে আরো ব্যাপক হারে আমরা কর্মসূচি ঘোষণা করব। গাড়ির চাকার সাথে